আল্লাহ বলেছেন, তুমি যাকেই আমার থেকে বেশি ভালোবাসবে আমি তাকেই তোমার থেকে বেশি দূরে নিয়ে যাব এবং তোমাকে একা করে রাখবো। তিনি আরো বলেছেন, কখনো বলবে না আমি তাকে ছাড়া বাঁচব, তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো এবং পিছনের সব অনুগত আবেগ কেড়ে নিয়ে তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব। যখন আপনি খুব বেশি কারোর উপরে নির্ভরশীল হয়ে যাবেন, তখন আপনার মনে হবে আপনি কাউকে ছাড়া অক্ষম, তাকে ছাড়া আপনার জীবন চলবে না। ঠিক তখনই আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আপনার জীবন থেকে সরিয়ে নেবেন, আর না হয় তার উপর থেকে আপনার নির্ভরতা কমিয়ে দেবে, শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য আপনার আসল শক্তি কোথায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো রমজানের প্রায় শেষ, আর এখন আমাদের বাসায় ইফতার দিচ্ছে। আর এই যে 150-র উপরে লোকের আয়োজন করা হয়েছে। আর এখানে দেখো ছোলা বুটগুলো ভিজে কেমন বড় বড় হয়ে গেছে। এখানে আমরা দুপুর থেকেই কাজ শুরু করে দিছি। আর এখানে বড় একটা হাঁড়িতে সব ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছে। আম্মু এখানে বললো আমাকে ঢেলে রাখতে, তাই এখানে ঢেলে রাখছিলাম। তো রান্না বান্না প্রায় শেষ, আর এখানে প্রায় বিকাল হয়ে গেছে, তাই ফলগুলো কাটাকাটি করে নিচ্ছিলাম এখানে। আর এখানে বাড়ির সবাই মিলে কাজ করছিলাম, তারপরও মনে হচ্ছে কাজ শেষ হচ্ছে না, এইটা করো ওইটা করো, মানে ফল কাটা অনেকগুলোতে, এই জন্য ঝামেলা বেশি হচ্ছে। তো তারপরে এখানে ফল কাটা শেষ হইলে এই যে ছেলেদের জন্য এখানে ইফতারি গোছানো হচ্ছিল। সবকিছু ফল মানে ছেলেদের জন্য মসজিদে নিয়ে যাওয়া হবে, আর মহিলাদের জন্য বাড়িতেই রাখা হবে। আর আমাদের ইফতারিতে অনেক কিছু ছিল, আলহামদুলিল্লাহ সবকিছু অনেক সুন্দরভাবে হয়েছে। সবকিছু তাড়াতাড়ি ইফতারির আগে সবকিছু গোছানো কমপ্লিট হয়েছে। আমি আবার প্রেমে পড়েছি, কিন্তু এবার যার প্রেমে পড়েছি তার প্রেমে এই সৃষ্টি, এই আকাশ, এই বাতাস, তার ভালোবাসায় সেজেছে আকাশ বাতাস আর এই চাঁদনীরা। তিনি স্নেহ বিলিয়েছেন শত্রুকেও, ক্ষমার পরশে গলিয়েছেন কঠিন হৃদয়। তিনি দুঃখীদের আশ্রয়, এতিমের অভিভাবক, আর বঞ্চিতদের মুখে হাসি ফোটানো এক মহামানব। তিনি যখন হাঁটতেন মাটি ধন্য হতো, তিনি যখন তাকাতে দৃষ্টিতে ফুটত মমতা, তিনি যখন ডাকতেন হৃদয়ে দিত সাড়া, আর তিনি যখন কান্না করতেন আকাশে বৃষ্টি ঝরতো। তার হাতে ছিল শান্তির পতাকা, আর মুখে ছিল বাণী। তিনি শিখিয়েছেন ধৈর্যের মর্ম, তিনি শিখিয়েছেন প্রেম মানে নিঃস্বার্থতা। হ্যাঁ, আমি আবার প্রেমে পড়েছি। এবার আমি যার প্রেমে পড়েছি সে হলো আমার প্রিয় নবী, আমার হৃদয়ের আলো। তো দেখতে দেখতে আমাদের ইফতারি গোছানো শেষ। এখানে মহিলাদের জন্য আমরা সবাই এখানে প্যাকেট করছিলাম, যে প্যাকেট করে প্রতিটা বাসায় দিব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার পেজটা সবাই ফলো করে দিয়েন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ সবাইকে।